বন্ধুগণ, দেখুন একটি ছোট্ট ফুলের গাছ এবং তাতে ফুটে আছে কি সুন্দর বাই কালারের ফুল অনেকগুলি থোকাতে। যদিও কিছু ফুল শুকিয়ে গেছে, কিন্তু এখানে প্রচুর কুড়ি রয়েছে। প্রায় প্রতিটি ডগাতেই প্রচুর কুড়ি এসেছে। ফুলের রং দেখুন, বাই কালার মাল্টিপেটাল। এখানে পিঙ্ক কালারের সঙ্গে সাদা একটা সুন্দর কম্বিনেশন। এই যে ফুলের গাছটি, এই গাছটি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই গাছটির পরিচর্যা কেমন করবেন, কি ধরনের পটিং মিক্সচার এর জন্য তৈরি করতে হবে, কি ধরনের যত্ন পরিচর্যা নিতে হবে যাতে এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাই, গাছটিকে আমরা টিকিয়ে রাখতে পারি, সেই সম্পর্কে। কারণ এটি বিশেষ ধরনের গাছ। ফুল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অনেকটা জবা ফুলের মতো, বা বলতে পারি অনেকটা গোলাপ ফুলের মতো, কিন্তু এতে কোনো কাঁটা নেই। তো এই যে ফুলের গাছটি, এই ফুলের গাছটি অ্যাজেলিয়া ফুলের গাছ। পাহাড়ি অঞ্চলে এই ফুলের গাছটি মূলত হয়, রোডোডেনড্রন গোত্রীয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে এটা গোলাপ বর্গেরই একটা ফুল। এই ফুল অনেক দিন থাকে। গোলাপের ফুলের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই 6 দিন 7 দিন পর সেই ফুলগুলো ঝরে যায়, কিন্তু দেখুন এই ফুলগুলো আজ থেকে প্রায় 15 দিন আগে ফুটেছে, এখনও ফুলগুলো সতেজ রয়েছে। যদিও কিছু কিছু ফুলের পাপড়ি শুকিয়ে গেছে, কারণ এই গাছ বেশি রোদ সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারে না। যদিও আমি ব্যবস্থা নিয়েছি, প্রথম অবস্থা আমার ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়নি, রোদে থাকার কারণে ফুলগুলো এরকম হয়েছে। কিন্তু পরবর্তী যে ফুলগুলো ফুটেছে দেখুন, এই ফুলগুলো প্রায় 8-10 দিন আগে ফুটেছে, তাতেও ফুলগুলো এখনও সতেজ রয়েছে। এইভাবে অ্যাজেলিয়া ফুলের গাছ যদি আপনারাও আপনাদের ছাদ বাগানে লাগাতে চান এবং সেখান থেকে ফুল পেতে চান, সেই সম্পর্কে আজকে বলবো যে এর জন্য আপনারা কী ধরনের যত্ন পরিচর্যা নেবেন। প্রথম কথায়, ফুলের গাছটি এটি পাহাড়ি অঞ্চলে হয়। শুরুতে আমি বলেছি হিউমাসযুক্ত মাটিতে, অর্থাৎ যে মাটিতে গাছের পাতা পড়ে, সেই পাতাগুলো পচে মাটির উপর একটা আস্তরণ তৈরি করে, যাকে আমরা হিউমাস বলি, সেই মাটিতে, এবং যে মাটিতে জল একেবারে দাঁড়াবে না সেরকম মাটিতে এই গাছ খুব ভালো হয় এবং প্রচুর ফুল দেয়। কিন্তু আমরা যদি একটু যত্ন পরিচর্যা নিয়ে, অর্থাৎ সেই জায়গার ওয়েদারটাকে মেনটেন করে আমরা যদি এই গাছটাকে আমাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে টবে প্রতিস্থাপন করি, তাহলেও এই গাছ থেকে আমরা পর্যাপ্ত ফুল পেতে পারি এবং এই গাছ ভালোভাবেই থাকবে, এর বৃদ্ধিও ঠিকঠাক হবে। বিগত 3 মাস আগে আমি এই ফুলের গাছটি আমাদের স্থানীয় একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তখন এই গাছে ফুল ছিল। আমি ভেবেছিলাম যে আরও কয়েকটা গাছ নিয়ে আসবো একসাথে, কিন্তু সেই গাছগুলোতে ফুল না থাকার জন্য ফুলের রংটা কেমন হবে আমি বুঝতে পারিনি, কিন্তু এই গাছটিতে একটি ফুল ছিল। এই ফুলের কালারটি আমাকে খুব ভালো লেগেছিল, সুন্দর বাই কালারের মাল্টিপেটালের ফুল, তাই এই গাছটি আমি নিয়ে এসেছিলাম। তারপর আমি এটাকে প্রতিস্থাপন করেছি, দেখুন একটা টবে, প্লাস্টিকের টবে। এখানে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন এর যে পটিং মিক্সচারটা, এতে মাটি একদম নেই, অর্থাৎ সোয়েল লেস পটিং মিক্সচার। এই গাছকে ঠিকমতো বাড়াতে গেলে বা এই গাছ থেকে ঠিকমতো ফুল পেতে গেলে আমাদের এই ধরনের পটিং মিক্সচার ব্যবহার করতে হবে। মাটিতে এই গাছ হবে, কিন্তু মাটিতে অনেকে আমাকে বলেছেন যে তারা অ্যাজেলিয়া ফুলের গাছ নিয়ে এসে ঘরে লাগিয়েছেন, একটা সিজন ফুল দিয়েছে, তারপর গাছ শুকিয়ে মারা গেছে। এই ধরনের পটিং মিক্সচার না হলে অ্যাজেলিয়া গাছের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অনেক হয়তো মাটিতেও করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে, কারণ এই গাছের শিকড় খুবই নরম। তাই মাটিতে আমরা জানি জল ধারণ ক্ষমতা অনেক বেশি, তাই যখনই জল মাটির মধ্যে জমা হয়ে থাকবে এই গাছের শেকড় পচে যাবে, অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যাবে। তাই এমন একটা পটিং মিক্সচার এখানে হবে, সেক্ষেত্রে পটিং মিক্সচারটা হালকা হবে, গাছের মূল সহজে সেখানে বিস্তার লাভ করতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে ছত্রাকের আক্রমণও হবে না, সেরকম পটিং মিক্সচার আমাদের নির্বাচন করতে হবে। তাই এক্ষেত্রে গাছটি আনার পর আমি যে পটিং মিক্সচারটি এখানে তৈরি করেছি সেটি হলো পাতা পচা সার এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ কোকোপিট, তার সঙ্গে বালি, এইভাবে মিশিয়ে আমি পটিং মিক্সচারটি তৈরি করেছিলাম। তার সঙ্গে কিছু জৈব পদার্থ যেমন হাড়ের গুঁড়ো, নিমখোল এই জাতীয়, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ সর্ষের খোল, কিছু পরিমাণ শিংকুচি, এই দিয়েই গাছটিকে আমি পটিং করেছিলাম আজ থেকে 3 মাস আগে, এবং তাতেই দেখুন এই গাছের সুন্দর গ্রোথ, প্রচুর ফুল ফুটছে। আগামী দিনে এই গাছ থেকে আরও প্রচুর ফুল হবে।
এজেলিয়ার অনেক কালার আছে এবং এজেলিয়ার প্রায় 10,000 প্রজাতি রয়েছে। তাই আপনারা আপনাদের পছন্দের এজেলিয়া ফুলের গাছ নিয়ে আসুন। এই সময় এই গাছে ফুল হচ্ছে, তাই দেখে কি কালারটাকে পছন্দ করে আপনারা নিয়ে আসতে পারেন। সেইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই এই গাছটি সংযোজন করুন, আপনাদের ছাদ বাগানের লুক পাল্টে যাবে। এক্ষেত্রে আরও কিছু কথা এই গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে আপনাদের বলবো। প্রথম কথা, আপনাদের যে পটিং মিক্সচারের কথা বললাম সেইভাবে আপনারা পটিং মিক্সচার তৈরি করতে পারেন। পাতা পচা সার, এটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন কিংবা অনলাইনেও পাতা পচা সার পাওয়া যায়, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। আর তার সঙ্গে কিছু পরিমাণ পিট মস আপনারা অনলাইনে পাবেন, সেটাও আপনারা অ্যামাজন থেকে কিনে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে 50% আপনারা পাতা পচা সার, 50% পিট মস দিয়ে তারপর পটিং মিক্সচারটা তৈরি করে সেখানে কিছু পরিমাণ জৈব খাবার আপনারা সংযুক্ত করতে পারেন। হাড়ের গুঁড়ো, শিংকুচি অল্প পরিমাণ রক ফসফেট ব্যবহার করতে পারেন। আর তারপর যে সার আপনারা ব্যবহার করবেন, লিকুইড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করুন। 10 দিন অন্তর খোল পচা সার বা কিচেন কম্পোস্ট থেকে নির্গত যে লিকুইড, সেটাও আপনারা পাতলা করে এই গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। আর এই গাছের সবচাইতে মূল খাবার যেটা, সেটা হলো আয়রন। কারণ আমরা জানি যে হিউমাস সমৃদ্ধ মাটিতে আয়রন প্রচুর পরিমাণে থাকে, এবং যেহেতু এই গাছ হিউমাস সমৃদ্ধ মাটিতে হয়, তাই আয়রন এই গাছের প্রধান খাবার। আয়রনের যদি অভাব হয় তাহলে গাছের পাতা একটু ছোপ সাদা দাগ বা সাদা হয়ে যেতে পারে। আমি কিছু পাতাতে দেখতে পাচ্ছি সেই ধরনের অল্প একটুখানি লক্ষণ আমি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনারা কি করবেন সে কথাও আপনাদের আলোচনা করব। এই গাছের পটিং মিক্সচারের পিএইচ 4.5 থেকে 5.5 হওয়া প্রয়োজন, কারণ এই গাছ অ্যাসিডিক সয়েলে হয়, এটা হচ্ছে অ্যাসিড লাভার প্ল্যান্ট। তাই আমাদের পটিং মিক্সচারের পিএইচ সবসময় 4.5 থেকে 5.5-এর মধ্যে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি কাজ করব না, সেক্ষেত্রে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি, তা হলো সাদা ভিনিগার। এবং মাসে আমি একবার এই গাছের গোড়ায়, এর গোড়া বরাবর অর্থাৎ যেখানে শিকড়গুলো রয়েছে তার চারপাশে সাদা ভিনিগার 2.5 ml থেকে 5 ml, যদি আপনারা দেখেন যে পাতাতে বেশি প্রবলেম দেখা দিচ্ছে সেক্ষেত্রে 5 ml ব্যবহার করুন। আর যদি কোনো এই সাদা স্পট বা আয়রনের অভাবজনিত ক্লোরোসিস, এই লক্ষণটা হচ্ছে ক্লোরোসিস, সে ধরনের লক্ষণ যদি আপনারা দেখতে না পান সেক্ষেত্রে আপনারা 2.5 ml করে ব্যবহার করুন প্রতি লিটার জলে। তারপর টবের চারদিকে এর যে রুট জোন বরাবর ঢেলে দিন। আর একটা কাজ আপনাদের করতে হবে, মাসে 2 বার মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। যদি তাতেও কাজ না হয় সেক্ষেত্রে আপনারা চিলেটেড আয়রন প্রতি লিটার জলে 0.5 গ্রাম গুলে আপনারা স্প্রে করুন, তাহলে আয়রনের অভাবজনিত লক্ষণ থাকবে না। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বোরন স্প্রে করুন। এবং আমি আগেই আপনাদের বলেছি যে সমস্ত লিকুইড ফার্টিলাইজার সেগুলো প্রয়োগ করুন পারেন, যেমন শিংকুচি, হাড়ের গুঁড়ো, এগুলো মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। এবং বর্ষার সময় এই গাছকে একটু কেয়ার করতে হবে, কারণ শুরুতে আমি বলেছি যে ফাঙ্গাসের আক্রমণ এই গাছে হয়, তাই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে রুট ট্রিটমেন্ট পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই গাছের রুট ট্রিটমেন্ট করতে হয়। বর্ষার সময় অন্তত মাসে একবার এই কাজটি আমাদের করতেই হবে। এই সময় আমাদের এই গাছকে প্রখর রোদ্রের মধ্যে রাখা চলবে না, কোনো বড় গাছের নিচে তার সাইডে রাখতে পারেন। ছাদ বাগানে যদি আপনাদের সেরকম কোনো বড় আমের গাছ বা অন্যান্য যে সমস্ত ফলের গাছগুলো রয়েছে তার সাইডে, যেন সারাদিনে 4 ঘন্টার সকালের দিকে সূর্যের আলো পায়, দুপুরের যে প্রখর রোদ সেটা যেন এই গাছের উপরে না পড়ে। আর তার সঙ্গে সঙ্গে এই গাছে আরেকটি আক্রমণ আমরা দেখতে পাই, সেটি হলো লাল মাকড়ের আক্রমণ। এক্ষেত্রে কি হয় না, গাছের পাতার কিনারা বরাবর একটুখানি শুকিয়ে যায়, পিছন দিকে আমরা যেমন মরচে ধরার মতো দাগ দেখতে পাই লাল লাল, সেক্ষেত্রে বুঝতে হবে যে এই গাছে লাল মাকড়ের আক্রমণ হয়েছে। এবং এই লাল মাকড়ের যদি আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক কাকা অবশ্যই ব্যবহার করুন, এবং এটা আপনারা মাসে 1-2 বার স্প্রে করতেই পারেন। আর প্রখর রোদের হাত থেকে আমি বলেছি আপনাদের এটাকে কোনো বড় গাছের নিচে বা গ্রিন শেডের নিচে আপনারা এই গাছকে রাখতে পারেন, কিন্তু এটা ইনডোর প্লান্ট নয় যে একদম ঘরের মধ্যে আপনারা অন্ধকারে এটা রাখবেন। বন্ধুগণ, এখন আমি এই গাছের পটিং মিক্সচারের পিএইচ কতটা আছে দেখে নেব। এই জন্য আমি একটা পিএইচ মিটার আমার রয়েছে, এই যে দেখুন, একটু নিচে এটাকে এইভাবে ইয়ে করে দিয়ে এরপর আমরা এর পিএইচটা দেখব। এর পিএইচ আছে আপনার একটুখানি বেশি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি
যে সাপের মতো হয়ে গেছে, এবং তার জন্যে দেখুন এই গাছের পাতায় আমি কিছু লক্ষণ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে আয়রনের অভাবজনিত লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আমি যদিও আগেই বলেছি আপনাদের যে প্রতি মাসে আমি একবার করে ভিনিগার এতে প্রয়োগ করি, তা সত্ত্বেও এটা হয়েছে। এটাকে ঠিক করার জন্য এই মুহূর্তে আমি এই কাজটি করব। কারণ এই যে সাদা ভিনিগার আমি 5 ml মতো নিব। 1 লিটার জলে 5 ml ভিনিগার এর সঙ্গে যুক্ত করে দিয়েছি। এরপর এই গাছের গোড়ায় এইভাবে আমরা ঢেলে দেব, এতে পিএইচ কমে যাবে এবং গাছে যে সমস্যা দেখা দিচ্ছে সে সমস্যাও আর থাকবে না। পিলিয়া গাছ আপনারা খুব স্বচ্ছন্দেই করতে পারেন, কোনো অসুবিধা হবে না, গাছে কোনো সমস্যা থাকবে না, প্রচুর ফুল পাবেন এবং আপনাদের ছাদ বাগানের লুক পাল্টে যাবে। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। নমস্কার।